এই মামলা আপনি আগ্রহ প্রকাশ করেছিলেন, পরে আবার দ্যাটস ডিফারেন্ট, এটা তো আমি জানাই দিছি না করেছেন এবং কোর্ট আবার আপনাকে আজকে জানতে তলব চাই। করলেন। আপনি ফেসবুকে একটা মন্তব্য করেছিলেন যেটা কোর্ট মনে করছেন যে ট্রাইব্যুনালের বিরুদ্ধে গেছে কথাটা। আপনি কি বলেছেন এবং কোর্ট পরবর্তীতে আপনি আপনার অপারগতাও প্রকাশ করেছেন। একটু পুরো ঘটনাটা যদি যেটুকু আপনার বলা যায়। এটা তো বিষয়টা হলো যে আমি প্রথমবার যখন আমি অনুমতি চেয়েছিলাম তখন 1 নম্বর কেস ছিল মাননীয়া শেখ হাসিনার বিরুদ্ধে। তো তখন আমি হসপিটালে থাকার কারণে আমার এক কলিগকে দিয়ে পাঠিয়েছিলাম, সেটা কোর্ট তখন রিগ্রেট করলো এই কারণে যে অলরেডি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে, অলরেডি নাকি না দিয়ে দিছে। পরবর্তীতে আমি এনিয়াও উইলিংলি রাজি হইলাম মাননীয় শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলাই করার। কিন্তু প্রথম মামলার জাজমেন্ট বের হওয়ার সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মাননীয়া শেখ হাসিনা উনি যেটা বলছেন সেটা আমি যেটা পাইছি সেটা হচ্ছে উনি বলছেন যে এই এমন একটা হইল সেখানে জেডাই খান পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় না। আর কোর্ট বললেন, ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে জেডাই খান পান্নাকে যেতে দেওয়া হয় না। তো দুইটা একটু ডিফারেন্ট। আর দ্বিতীয়ত বলা হলো যে আপনি যে পরবর্তীতে রিগ্রেট করলেন, আমরা রিগ্রেট করছি, লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয়া শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না। কারণ এখানে আমি একটা মিডিয়ায় নাকি বলছিলাম, আমার খেয়াল নাই কখন কি বলি, যে আদালতের প্রতি আস্থা নাই। তো আমি এটা তো স্বাভাবিক যে কোর্টের বিরুদ্ধে আস্থা নাই এই ধরনের মামলা কিন্তু দিতেন। পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল চিফ জাস্টিস হাসান ইমাম, তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন যে ওই কোর্টে মামলা করবেন না। কেন? যে আপনার উপর আমার ক্লায়েন্টের আস্থা নাই। কে করছিলেন? বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল মরহুম এম.এস. খন্দকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এ মোহাম্মদ আলীর পিতা, এবং উনি বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন সম্ভবত এটা 1964-এরই। ডিএলআরএ বা পাকিস্তান ল রিপোর্ট জার্নাল এগুলোতে পাবেন আপনারা। সেখানে সেই মামলায় একটু বড় হয়ে যাইতেছে, ওই প্রসঙ্গ থাক, আজকে এই প্রসঙ্গটা থাকে। স্যান্ডউইচের কথা বলেছেন যে আপনাকে দুই দিকে চাপ দিচ্ছে, এরা কারা? এরা একদিকে আমি তো বলছি, হ্যাঁ, কোর্টে বলছি যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। ভয় পাওয়ার প্রশ্ন নাই। না 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 না, বারবার তো অবস্থান পরিবর্তন করি না। আরো কয়েকবার বলো, উদাহরণ দাও, বারবার যে বললা। কি কোনটা? আচ্ছা, আপনি ফেসবুকে আপনি ফেসবুকে যেটা বলছিলেন যে আমার ক্লায়েন্ট এই কোর্টের প্রতি আস্থা নাই, এই কারণে আমি এটা মামলা লড়তে পারি না, এটা আপনি আপনার ফেসবুকে, আমরাও এটা নিয়ে নিউজ করেছিলাম। কোর্ট বলছে যে এই যে কথাটা আপনি বলেছেন তার মাধ্যমে আপনি ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন। আপনার বক্তব্য কি? আমার বক্তব্য, ট্রাইব্যুনাল কতটুকু, ট্রাইব্যুনাল না, টোটাল বিচার ব্যবস্থা এটা কতখানি আস্থায় আছে কি না আছে এর সবচেয়ে বড় সাক্ষী আপনারা। আপনারা তো সমাজের আয়না, আপনারাই বলতে পারবেন যে মানুষ পুলিশ এবং বিচারের দ্বারস্থ কখন হয় এবং হয়ে তারা সন্তুষ্ট কিনা। ওকে, থ্যাংক ইউ। স্যার, একটা বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনার মামলায়
আপনার ক্লায়েন্টের আস্থা নেই বলে আপনার আস্থা নেই। না 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 নো 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 দিস ইজ নট দ্য সেম থিং। আদালত কি বলছে এটা আদালতের বিষয়, আদালত যেভাবে দিচ্ছে আবার ফজলুর রহমানের হয়ে আপনি এই আদালতে আবার মামলায় তার পক্ষে করবো। আসতে চান। হ্যাঁ হ্যাঁ আসতে চাই চাই এরকম হয়ে গেল না, একই কোর্টে আপনি না আবার আস্থা ম্যাডাম থ্যাংক ইউ এইখানে ম্যাডাম থ্যাংক ইউ এর প্রতি আপনার আস্থা আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।